দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ আমাদেরকে গত সপ্তাহের মতো আজও আল্লাহ পাকের কালাম নিয়ে বসার তৌফিক দিয়েছেন, শক্তি দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। আমরা রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সূরা ফাতিহার যে 3টি আয়াতের আলোচনা করেছিলাম, আজকে আমরা আবারও ওই আয়াতগুলো নিয়ে একটু আলোচনা করব। আমরা একটু দেখি যে আলোচনা আমরা শুনেছিলাম আমাদের ভিতরে ওই আলোচনাগুলো আছে কিনা, একটু যাচাই করি, ট্রাই করি। কি বলেন, ঠিক কিনা? একটু দেখে নেই। কোরআনে কারীমের দর্স যেহেতু, তো কোরআনে কারীমের এই দর্স থেকে আপনার ভিতরে, আমার ভিতরে কোরআন থেকে কিছু আলোক, কিছু জ্ঞান আসছে কিনা আমরা একটু ট্রাই করে নেই। সূরা ফাতিহার আমি 17টি নামের মধ্য থেকে 10টি নাম নিয়ে আলোচনা করেছিলাম। একটি নামের ব্যাপারে বলেছিলাম ফাতিহাতুল কিতাব। আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ যে সূরাগুলো অবতীর্ণ করেছেন কোরআনে কারীমের মধ্যে, এর মধ্য থেকে পরিপূর্ণ রূপে যে সূরা সর্বপ্রথম নাজিল হয়েছিল, এই সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। বলেন সবাই, নাম কি? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার অর্থ হলো যে সূরা সর্বপ্রথম অবতীর্ণ হয়েছে। এটা এদিকে নিয়ে আসেন, এদিকে নিয়ে আসেন, এই খাতায় এদিকে নিয়ে আসেন। তো এই সূরা আমি বলেছিলাম, হ্যাঁ, 2বার অবতীর্ণ হয়েছে। কয়বার অবতীর্ণ হয়েছে? 2বার। একবার মক্কায়, একবার মদিনায়। এই জন্যে এই সূরার নাম কি? হ্যাঁ, সূরাতুল মাক্কিয়া। আস-সাবউল মাসানি, আস-সাবউল মাসানি। এই নামটা স্বয়ং আল্লাহ তাআলা রেখেছেন। কে রেখেছেন? ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনুল আযীম। নবীজিকে সম্বোধন করে আল্লাহ বলতেছেন যে, হে হাবিব, আপনাকে আমি সাবে মাসানি দিয়েছি আর কোরআনে কারীম দিয়েছি। সাবে মাসানি মানে সূরা ফাতিহা, যে সূরা বারবার পড়া হয় নামাজে, যে সূরা 2বার অবতীর্ণ হয়েছে, একবার মক্কায়, একবার মদিনায়, ওই সূরার নাম সূরাতুল ফাতিহা। তো গত দর্শগুলোতে আমরা 3টি আয়াত নিয়ে আলোচনা করেছি। শুরুর 3টি আয়াত নিয়ে আজকে আবারও আলোচনা করব। দেখি নতুন কিছু আলোচনা আমাদের সামনে আসে কিনা। সূরা ফাতিহার প্রথম শব্দটি আমরা বলেছিলাম, প্রথম শব্দটি, যে শব্দটি নিয়ে আমরা কথা বলি, যে শব্দটি আমাদের কথায় অনেক সময় চলে আসে, এই শব্দটির নাম কি? আলহামদুলিল্লাহ। জোরে বলেন, নাম কি? দিনে রাতে যে কোনো আলোচনায়, যে কোনো কথাবার্তায় মুসলিমের জবান দিয়ে এই কথাগুলো চলে আসে, এই আয়াতটা চলে আসে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা বলি আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আমরা এখানে বসেছি, তো শুরুতে আমরা কি বলে নিয়েছি? আলহামদুলিল্লাহ। আপনি লক্ষ্য করবেন গত আলোচনায় আর এই আলোচনায় কিছু ডিফারেন্স, কিছু নতুন তথ্য, কিছু নতুন কথা পান কিনা। আমরা এখানে বসেছি, বসে আমরা আল্লাহ তাআলার সমীপে বলে নিয়েছি আলহামদুলিল্লাহ। আসলে আলহামদুলিল্লাহটা কি?
কেন বললাম আলহামদুলিল্লাহ? আল্লাহ তাআলা তার কালাম শুরু করছেন আলহামদুলিল্লাহ দিয়ে। আলহামদু একটা শব্দ, আলহামদু এটা একটা শব্দ, লিল্লাহ একটা শব্দ। আলহামদু এই শব্দের মতো আরো শব্দ কোরআন শরীফে আছে। আমরাও আমাদের কথাবার্তায় বলে থাকি শুকরিয়া শুকরিয়া শুকরিয়া, বলি না? শুকরিয়া ভাই, আপনি এই কাজটা করে দিয়েছেন, শুকরান, শুকরিয়া বা শুকরান বলিনি? বলি। তো আল্লাহ তাআলা আশ-শুকরু লিল্লাহ এই কথাও তো বলতে পারতেন, বলেন নাই। এর আরেকটা প্রতিশব্দ আছে, সেটা হলো আপনার মাদাহ, আল মাদহু এর অর্থ প্রশংসা, আলহামদু এর অর্থ কি? প্রশংসা। আবার আশ-শুকরু এর অর্থ প্রশংসার সাথে সাথে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনি আমাকে কিছু দিলেন, এক গ্লাস পানি দিলেন, পান করালেন, তো আমি কি বললাম? ধন্যবাদ। কি বলি? ধন্যবাদ। আর ইংলিশে বললে কি বলবো? থ্যাংক ইউ। তো আল্লাহ তাআলা আশ-শুকরু বলেন নাই, বলেছেন কি? আলহামদু। আলহামদু, এই আলহামদু শব্দটার মধ্যে প্রশংসাও আছে, শুকরিয়াও আছে, ধন্যবাদও আছে, প্রশংসাও আছে। এই জন্য আল্লাহ তাআলা এমন একটি শব্দ এখানে বাছাই করেছেন, এখানে প্রয়োগ করেছেন, এখানে ব্যক্ত করেছেন, বলেছেন যে শব্দটার মধ্যে আমাদের কথাবার্তার ধন্যবাদ, থ্যাংক ইউ এবং প্রশংসা সব কিছু নিহিত আছে। যদি বলতেন আশ-শুকরু লিল্লাহ, তো শুধু ধন্যবাদ হইতো, প্রশংসা হইতো না। আচ্ছা, প্রশংসা আর ধন্যবাদের মধ্যে তো একটা পার্থক্য আছে। ধন্যবাদ কিছু পাওয়ার পরে আমরা দিয়ে থাকি ধন্যবাদ। আপনি একটি সুন্দর গাড়ি দেখেছেন, একটি সুন্দর বিল্ডিং দেখেছেন, একটি সুন্দর মসজিদ দেখেছেন, তখন কি বলবেন? আলহামদুলিল্লাহ বলবেন না ধন্যবাদ বলবেন? আপনি বলতে পারেন যে ধন্যবাদ, যে এত সুন্দর গাড়িটা তৈরি করেছে তার জন্য ধন্যবাদ, শুকরিয়া, কিন্তু বেমানান হয়। আপনি তখন কি বলবেন? যে চমৎকার একটি গাড়ি, চমৎকার একটি বাড়ি, চমৎকার একটি মসজিদ। এই যে চমৎকার, এটাই হলো প্রশংসা। এখানে আপনি চমৎকার বলবেন। আপনি আপনার অফিসে যাচ্ছেন, আপনি জ্যামে আটকে পড়েছেন, গাড়ির ভিতরে আছেন, তো আপনি পড়তেছেন আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে, ঘন্টা চলে গেছে, তাও আপনি বলতেছেন কি? আলহামদুলিল্লাহ। ওই যে আল্লাহ রাসূল বলছেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহর প্রশংসা করো তুমি যে অবস্থাতে থাকো। এখন আপনি জ্যামের মধ্যে আটকে আছেন, তাও পড়তেছেন কি? আলহামদুলিল্লাহ। তার মানে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতেছেন, প্রশংসা করতেছেন। এটা কি প্রশংসার? এটা প্রশংসার জায়গা। তো সেখানে আপনি আল্লাহকে বলতেছেন যে আল্লাহ, আপনি তো আমাকে জ্যামে রেখেছেন, কিন্তু গাড়ির ভিতরে, এসির ভিতরে রেখেছেন, এই জন্য প্রশংসা আপনার। তখনও আল্লাহ তাআলার প্রশংসা করতেছেন যে আল্লাহ, প্রশংসা আপনার করছি। এই যে লোকটা রাস্তা দিয়ে যাচ্ছে, জ্যামে আটকে পড়ে আছে, সে কি কষ্ট করে যাচ্ছে, আর আমি গাড়ির ভিতরে আরামে বসে আছি, এজন্য প্রশংসাটা আপনার। এইখানে আপনি যদি বলেন যে ধন্যবাদ আপনাকে, আল্লাহ আপনাকে ধন্যবাদ, হবে না। এখানে চলবে কি? আলহামদুলিল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহটা এমন একটা শব্দ, যে শব্দটা আপনি ধন্যবাদের জায়গায় লাগাইতে পারেন। এক গ্লাস পানি পেয়েছেন, আলহামদুলিল্লাহ, মানে তোমাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আর পানি পান করার পরে বললেন আলহামদুলিল্লাহ। এখানে প্রশংসাটা দিয়েছেন বা ধন্যবাদটা দিয়েছেন কাকে? আল্লাহকে। তাহলে আমরা আলহামদুলিল্লাহ শব্দের মধ্যে শুকরও আছে, আবার তারিফও আছে, আল্লাহর প্রশংসাও আছে। এমন একটা শব্দ আল্লাহ তাআলা তার কালাম শুরু করার আগে তিনি নির্বাচন করে লাগিয়ে দিয়েছেন, শুরু করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আচ্ছা, আল্লাহ তাআলা আলহামদু বলেছেন। আমরা জানি যতগুলো কাজ হয়, প্রত্যেকটা কাজ হয়তো ক্রিয়াপদ হবে, না হয় বিশেষ্য পদ হবে। এই যে আমি কথা বলতেছি, এটা ক্রিয়াপদ, বলতেছি ক্রিয়াপদ। ক্রিয়ার মধ্যে আবার তিনটা ভাগ আছে, একটা অতীত, একটা বর্তমান, একটা ভবিষ্যৎ। কিন্তু যেটা বিশেষ্য পদ হবে
তার মধ্যে কোনো কালকুল নাই, বিশেষপদ তো বিশেষপদ। তো এখানে আল্লাহ তাআলা কি একটা শব্দ ব্যবহার করেছেন, আলহামদু। কি শব্দ? আলহামদু। খতিব সাহেব যখন খুতবা শুরু করেন তখন কি বলেন? ইন্নাল হামদা লিল্লাহ। কি বলেন? ইন্নাল হামদা লিল্লাহ। খতিব সাহেব যখন খুতবা শুরু করেন তখন বলেন নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। তো আল্লাহ তাআলা কোরআন শুরু করলেন কি দিয়ে? আলহামদুলিল্লাহ। উনি নাহমাদুহু বলেন নাই, আহমাদুহু বলেন নাই, ইন্নাল হামদা লিল্লাহ বলেন নাই, বলেছেন কি আলহামদুলিল্লাহ। যদি তিনি বলতেন নাহমাদুহু, যদি তিনি বলতেন আহমাদু, যদি তিনি বলতেন ইন্নাল হামদা, তো এগুলো সব ক্রিয়াপদ হইতো। খতিব সাহেব যেহেতু আপনাদেরকে বলছেন অবশ্যই প্রশংসা আল্লাহর জন্য, তো এখানে তিনি নিজে অন্যকে বলছেন, নিজে অন্যকে বলছেন যে ইন্নাল হামদা, অবশ্যই, ইন্না মানে অবশ্যই। তো তিনি তার ভিতরের ভাব প্রকাশ করেন নাই, তিনি একটা সংবাদ দিচ্ছেন যে অবশ্যই প্রশংসা আল্লাহর। আপনি যখন বলেন আহমাদুল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করছি, আপনি করছেন আল্লাহর প্রশংসা, অন্যরা নাও তো করতে পারে, নাও তো করতে পারে। আপনাকে যদি আল্লাহ বলতেন ইহমাদিল্লাহ, ইহমাদিল্লাহ, আল্লাহর প্রশংসা করো, কেউ করবে কেউ করবে না, এটাও তো হতে পারে। তো আল্লাহ তাআলা সব কিছুর ঊর্ধ্বে গিয়ে এখানে আলহামদু বিশেষ্য পদ, যে প্রশংসা যদি হয়, যদি হবে, যত হবে, বলেন যে আমার প্রশংসা করার জন্যে আমি কারো মোহতাজ না, মুখাপেক্ষী না। তুমি করতেও পারো, নাও করতে পারো, কেউ করতেও পারে, নাও করতে পারে, যাকে দিব সে করবে, যাকে দিব না সে করবে না। কিন্তু আমার প্রশংসা তো এমন হবে, আমি তো এমন, আল্লাহ তো এমন যার প্রশংসা সবসময় হতেই থাকবে, যার ধন্যবাদ, যার শুকরিয়া সবসময় চলতেই থাকবে। পৃথিবী যেদিন থাকবে না, কিছুই থাকবে না, সেদিনও তার প্রশংসা চলতে থাকবে। এই জন্য তিনি আলহামদু বলেছেন, ইন্নাল হামদা বলেন নাই, আলহামদু বলেছেন, নাহমাদু বলেন নাই, আলহামদু বলেছেন, আহমাদু বলেন নাই, কোনো ক্রিয়াপদ ব্যবহার করেন নাই, তিনি ব্যবহার করেছেন একটা বিশেষ পদ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, লিল্লাহ যদি আগে নিয়ে আসতেন, লিল্লাহিল হামদ, যেমন কোরআনের সূরা জাসিয়ার শেষে আছে, তাও তিনি করেন নাই। তিনি আলহামদু আগে বিশেষ পদ নিয়ে আসছেন, যে প্রশংসা যত হবে, প্রশংসা যত হবে সব আল্লাহর। কারণ এখানে তিনি কারো প্রতিদ্বন্দ্বিতা করেন না, মুশরিকদের প্রতিদ্বন্দ্বিতা করেন নাই। সূরা জাসিয়ার মধ্যে মুশরিকদের প্রতিদ্বন্দ্বিতা করেছেন যে তোমরা প্রশংসা করো হুবলের, মূর্তির, দেওদানবের, আর প্রশংসা হওয়ার দরকার একমাত্র আল্লাহর। এই জন্য তিনি আগে লিল্লাহ শব্দটা নিয়ে আসছেন, পরে হামদ নিয়ে আসছেন, পরে প্রশংসা নিয়ে আসছেন। কিন্তু এখানে তিনি বুঝাতে চান যে যত প্রশংসা আছে সব প্রশংসা একমাত্র আল্লাহর জন্য নিবেদিত, আল্লাহর জন্য সাব্যস্ত। তুমি করো না করো, কেউ করুক না করুক, সমস্ত প্রশংসা কার জন্য হবে? আল্লাহর জন্য। নতুন আমরা কিছু পেলাম এখানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের একটি হাদিসে বলেন, কাসসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি, আমি নামাজকে দুটা ভাগ করেছি, সূরা ফাতিহাকে দুটা ভাগ করেছি। কটা ভাগ করেছেন? দুটা ভাগ করেছেন। একটা ভাগ আমার, একটা ভাগ আমার বান্দার। সুবহানাল্লাহ। কার মধ্যে ভাগ করেছেন? আল্লাহ এবং বান্দার মধ্যে ভাগ করেছেন। নবীজি বলেন যে আল্লাহ বলেছেন যে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন যে আমার বান্দা আমার প্রশংসা করেছে। হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে আর রহমান আর রহিম, তখন আল্লাহ বলেন যে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার শুকরিয়া জ্ঞাপন করেছে। বান্দা যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার পরিপূর্ণ সম্মান, পরিপূর্ণ মর্যাদা, পরিপূর্ণ ইজ্জত প্রকাশ করেছে।
এরপরে যখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আল্লাহ বলেন যে এবার বান্দার আর আমার মধ্যে ভাগ শুরু হয়ে যাবে, এটা আমার বান্দার আর এটা আমার। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা আমরা সূরা ফাতিহা পড়লেই শুরু করলেই আমাদের কথার জবাব দেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা আমার প্রশংসা শুরু করে দিয়েছে, অথচ তিনি বললেন আলহামদু, প্রশংসা করো না করো, যে কেউ করুক আর না করুক, প্রশংসা আমারই। পাওনা একমাত্র আমি, পাওনাদার, প্রশংসা পাওয়ার যোগ্য একমাত্র আমি। আল্লাহ তাআলা যখন এই কোরআন নাজিল করেন নাই, পৃথিবী ছিল না, আমরা ছিল না, তখন প্রশংসা কার ছিল? প্রশংসা কার ছিল তখন? আল্লাহ। আবার যখন এই পৃথিবী থাকবে না, কিছুই থাকবে না, তখন যত প্রশংসা হবে, তখন প্রশংসা কার হবে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহ, একমাত্র প্রশংসা কার? লিল্লাহ। এই প্রথম তিনি তার পরিচয় দিচ্ছেন। তাওরাত, জাবুর, ইনজিল কোনো কিছুর মধ্যেই এরকম পরিচয় দেন নাই, এই প্রথম পরিচয় শুরু করছেন লিল্লাহ। এখানে বলতে পারতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহির রহমান, আলহামদুলিল্লাহির রাহিম, এগুলো কিছুই না বলে তিনি বলতেছেন লিল্লাহ, বাকিগুলো পরে আনছেন। এই যে তিনি দাবি করলেন যে তুমি প্রশংসা করো, তুমি ইবাদত করো, তুমি যাই করো সব আমার, আমি কে? প্রশংসা আপনার, আপনি কে? তো আল্লাহ যদি নিজের পরিচয় নিজে না দেন, আমরা আল্লাহকে জানবো? জানার কোনো মাধ্যম আছে? নাই। নবীও তো জানেন না, যার উপর এই কোরআন নাজিল হচ্ছে তিনিও তো জানেন না। এই সূরা নাজিল হওয়ার আগে আরেকটা সূরার 5টা আয়াত নাজিল হয়েছে, সূরা আলাকের 5 আয়াত। সেখানে কি আছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রব, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। রব, রব তো উনি একটা গুণবাচক, ওনার একটা গুণ, এটা তো ওনার পরিচয় না। আমরা ওনার পরিচয় চাই। উনি কে? উনি পরিচয় দিতেছেন আল্লাহ। কি পরিচয় দিতেছেন? আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ কে? আল্লাহ কি? তো আল্লাহর পরিচয় হলো আল্লাহু ইসমুন লিজাতিল ওয়াজিবিল ওয়ুজুদ আল মুস্তাজমাউ লিজামিইল মাহাসিন ওয়াল মাহামিদ ওয়াস সিফাতিল কামালিয়া আল মুনাজ্জাহু মিনান নাকসি ওয়ান নুকসান। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর পরিচয়। আল্লাহ এমন এক সত্তার নাম, যে সত্তার অস্তিত্ব অনিবার্য। যে সত্তার অস্তিত্ব কি? তার মানে যিনি আছেন, আমরা দেখি না কিন্তু তিনি আছেন। এই জন্য আল্লাহ পাকের সংজ্ঞা এভাবে দেওয়া হয়েছে সমস্ত কিতাবের মধ্যে, হুয়া ইসমুল লিজাতিল ওয়াজিবিল ওয়ুজুদ, যে সত্তার অস্তিত্ব অনিবার্য, যিনি আছেন। যিনি কি? আছেন। আসমান আছে। আসমান কি? আছে। আমার সাথে কথা বলেন। আসমান, আসমান ছিল? ছিল না, ছিল না। আসমান ছিল না, ভুল করেছেন আপনি। আসমান ছিল? আরো জোরে বলেন, আসমান ছিল? কেউ বসে থাকবেন না, আপনি কিন্তু দর্শে বসেছেন। এটা দারসুল কোরআন। এই যে হাদি সাহেব বেচারার কষ্ট হইতেছে, তারপরেও জবাব দিতেছে, তার মানে বুঝতেছেন। তাহলে আপনি যে কোরআন বুঝতেছেন, আমাকে বুঝতে হবে আগে যে আপনি বুঝতেছেন। না বুঝলে আবার বলবো। আসমান ছিল, এখন থাকবে? থাকবে না, আসমান থাকবে না। জমিন আছে, জমিন কি ছিল? থাকবে? থাকবে না। যত কিছু আপনি বলবেন যে এগুলো আছে, একটাও ছিল না, একটাও ছিল না, আর একটাও থাকবে না। সব ধ্বংস হয়ে যাবে। যেমন পৃথিবী বা যেমন অস্তিত্ব ছিল এই জাহানের, ঠিক তেমন থাকবে শুধু আল্লাহ। তার মানে আল্লাহ আছেন, ছিলেন, থাকবেন। এই কথা, এটা কি আমার কথা? আপনাদের কথা? এই কথা কার? কোথায় বলেছেন? সূরা রহমানের মধ্যে বলেছেন, কুল্লু
কুল্লু মান আলাইহা ফান, যা কিছু তুমি দেখছো সব ফানা ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা, বাকি থাকবে ওয়াজহু রাব্বিক, তোমার রবের চেহারা, তোমার রব বাকি থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ছাড়া কিছু থাকবে না, আল্লাহ ছাড়া কিছু ছিল না। এই জন্য আল্লাহ কাকে বলে? আল্লাহ হলেন ওই সত্তা, ওই মানুষ না, ওই সত্তা, ওই অস্তিত্বের নাম, ওই সত্তার নাম যার অস্তিত্ব অনিবার্য, তার মানে যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন। আল মুস্তাজমাউ লিজামিইল মাহামিদি ওয়াল মাহাসিনি ওয়াস সিফাতিল কামালিয়া, যার মধ্যে সমস্ত যোগ্যতা, সমস্ত গুণাগুণ আছে। এবং আল মুনাজ্জাহু আনিন নকসি ওয়ান নুকসান, যিনি সমস্ত ত্রুটি থেকে পবিত্র, কোন ত্রুটি তাকে স্পর্শ করবে না। তিনি হলেন আল্লাহ। তার নাম কি? আল্লাহ। তো এখানে শুধু পরিচয় দিলেন আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত শুকরিয়া কার? আল্লাহর। এখন তিনি যতগুলো তার গুণবাচক নাম আছে এর মধ্য থেকে প্রথম সিলেক্ট করলেন রব। প্রথম সিলেক্ট করলেন কি? আর প্রথম কোরআন নাজিল হয়েছে এই শব্দটা দিয়া, ইকরা বিসমি রব্বিক, ইকরা বিসমি রব্বিক, তোমার রবের নামে তুমি পড়ো। প্রথম আয়াত শেষ নবীর উপরে, জিবরাইল নাজিল করলেন হেরা গুহার উপরে, তাও কত কিলোমিটার উপরে। রব, সেই রব শব্দটা আল্লাহ তাআলা তার দ্বিতীয় পরিচয় হিসাবে নিয়ে আসছেন, যে সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি রব। আচ্ছা, রবের অর্থ আমি গত তাফসিরে করি নাই, আজকে করি। রব কি? রব কে? আল্লাহ রব। তার মানে তিনি যে তার পরিচয় রব দিয়ে দিচ্ছেন, প্রথমেই রব দিয়ে দিচ্ছেন। আল্লাহ তো আমরা জানি না, আপনি আল্লাহ ঠিক আছেন, আপনার নাম আল্লাহ ঠিক আছে, আপনি কি করেন? বলে আমি রব। আপনার কাজ কি? বলে আমি রব। রব মানে তুমি রবের নামে পড়ো, রবের নামে শুরু করো, রবের নামে চলো, রবের সব কথা শুনো। রব মানে কি? রবের চারটা অর্থ হতে পারে। কয়টা অর্থ? খুব ভালো করে শোনেন এবং খেয়াল রাখেন। এক নম্বর অর্থ রবের, রবের এক নম্বর অর্থ, আল্লাহ তাআলা আমাদের রব মানে তিনি আমাদের মালিক, তিনি আমাদের মালিক। জোরে বলেন, তিনি আমাদের রবের প্রথম অর্থ মালিক। দুই নম্বর অর্থ মুনঈম, যিনি নিয়ামত দেন। কি বললাম? আল মুনঈম। বলেন আল মুনঈম, নিয়ামত দাতা। তিন নাম্বার আল কাইয়িম, সব ঠিকঠাক রাখেন। চার নাম্বার আস-সাইয়্যিদ, তিনি আমাদের নেতা, সর্দার। তাহলে চারটা অর্থ হলো, তিনি মালিক, মুরব্বী। মালিক মানে মুরব্বী। আল মুরব্বিয়ু, এটা আরবি শব্দ। এই ঘরের একটা এরকম না, উনি মালিক কিন্তু টেবিলটা পড়ে রয়েছে এখানে। এই চেয়ারের একজন মালিক আছে, চেয়ার পড়ে আছে। উনি মাসে একবার আসে তো চেয়ারের মধ্যে বসে, নাহলে চেয়ার পড়ে থাকে। মালিক হলেই যে দেখভাল করতে হবে এরকম না। মুরব্বী বলে উনি আমার মুরব্বী। মুরব্বী আছে, ঠিক আছে, কোনো সময় যদি প্রয়োজন হয় মুরব্বীর, তো মুরব্বী কাজ করে, নাহলে মুরব্বী হিসাবে আছে। আল্লাহ আমাদের মালিক, দেখেন তিনি কেমন মালিক। আল্লাহ আমাদের মালিক। তাহলে আমরা যা কিছু আছে সব সহ আমরা তার মালিকানা সত্ত্ব, সম্পদ। মালিকানা কি? সম্পদ। তো সব আমরা সহ যদি তার মালিকানা সম্পদ হই, তো সবকিছুই তো তার, আমাদের কি? বলে আল্লাহ শুধু মালিকই না, আল্লাহ মুনঈম। তোমাদেরকে যা কিছু দিছে এগুলো তোমাদেরকে উপহার হিসাবে দিছে, নিয়ামত হিসাবে দিছে। আবার তিনি যখন ইচ্ছা নিয়ে যাবেন। ছেলে দিছে, মেয়ে দিছে, যখন ইচ্ছা তিনি নিয়ে যাবেন।
তিনি মুনঈম, তোমাকে একটা রূহ দিছে, যখন ইচ্ছা নিয়ে যাবেন। তিনি মুনঈম, তোমাকে দুইটা চোখ দিছে, যখন ইচ্ছা নিয়ে যাবেন। তিনি মুনঈম, যখন ইচ্ছা তোমার হাত প্যারালাইসিস হয়ে শেষ, নিয়ে যাবেন। তাহলে তিনি শুধু মালিকই না, মালিকানা সত্য আমাদের উপরে আছে। তিনি আমাদেরকে উপহার দিয়ে রেখেছেন সবকিছু। আল কাইয়িম, তিনি সবকিছু দেখভাল করেন, ঠিকঠাক আছে কিনা দেখেন, যার কারণে বেঁচে আছি, শ্বাস নিঃশ্বাস নিতেছি, কথা বলতে পারতেছি। কারণ মালিক শুধু মালিকই না, মালিকানা সত্য দাবি করে বসেই রন নাই, বরং তিনি অনেক কিছু দিয়েছেন, আবার দেখাশোনা করতেছেন। যখন যেটা লাগে তিনি আমাদেরকে দিচ্ছেন। এ হলো আল কাইয়িম। আস-সাইয়্যিদ, তিনি এমন সর্দার যে তার ক্ষমতা আমাদের উপরে সবসময় রয়েছে। যখন ইচ্ছা, যাকে ইচ্ছা, যেখানে ইচ্ছা তিনি ধরতে পারেন। ধরেন না? ধরতে পারেন। এই চার অর্থে আল্লাহ পাক আমাদের মালিক, আল্লাহ পাক আমাদের রব। আমাদের কি? রব। রবের অর্থ বুঝেছি আমরা। এবার আসেন রব্বিল আলামিন, বিশ্ব জগতের মালিক তিনি, বিশ্ব জগতের রব। প্রতিপালক আমরা বলি, একটা অর্থ করি যে প্রতিপালক। এই মুরব্বির অর্থটা করি আমরা, আর চারটা অর্থ ভিতরে রয়ে গেছে। এই চারটা অর্থ আমার মাথায় রাখতে হবে যে তিনি আমার মালিক, তিনি আমার মুনঈম, তিনি আমার দাতা, তিনি আমার কাইয়িম, তিনি আমাকে রক্ষণাবেক্ষণ করেন, তিনি আমাকে পরিচালনা করেন। একজন সর্দার যেমন পরিচালনা করেন, তিনি আমাকে পরিচালনা করেন। এই হিসাবে তিনি আমার রব। তিনি আমার কি? যেটা বলেন, তিনি আমার কি? আলামিন, সমগ্র জাহানের জগতের তো আমার কি? আলম, আলম অর্থ কি জানেন? আলম অর্থ হলো, আমি যখন শিশু ছিলাম তখন একটা আলমে ছিলাম, একটা জগতে ছিলাম। বলে না, কোন জগতে আইলাম রে ভাই, কি বিপদে বসে। আপনি গেছেন মনে করেন চট্টগ্রাম, গিয়ে এখন হোটেল খুঁজে পান না, খাবার দাবারের প্রয়োজন পড়ছে, হোটেল একটা পাইছেন, গিয়ে বসছেন, বৈশা আপনাকে দিছে শুটকির ভর্তা। আপনি বলেন ভাই মাছ আছে, যে মাছ নিয়ে আসে ওইটাও শুটকি, সব শুটকি। হ্যাঁ, একবারে এরকম হয়েছে। চট্টগ্রামে গেছি, হোটেলের খাবারে ঢুকছি, যা আইটেম দেয় সবই শুটকি। তো কোন জগতে আইলাম রে ভাই? ওইটারও একটা জগৎ, ওই হোটেলটাও, চট্টগ্রামটাও কি একটা জগৎ। আমরা যখন মায়ের পেটে ছিলাম একটা জগৎ, আমরা যখন আলমে আরোহে ছিলাম একটা জগৎ, আমরা যখন দুনিয়াতে এখন চলতেছি একটা জগৎ, এখান থেকে যখন আমরা শিশুকাল পাড়ি দিয়ে কৈশোরে পৌঁছেছি এটা একটা জগৎ, যখন যৌবনে পৌঁছেছি একটা জগৎ, যৌবন যারা যুবক আছে তারা একটা জগতে আছে, বৃদ্ধরা একটা জগতে আছে, শিশুরা একটা জগতে আছে। হ্যাঁ, মায়ের পেটে যে বাচ্চাগুলো আছে একটা জগতে আছে, যে বাচ্চা মায়ের কোলে আছে একটা জগতে আছে, যে কবরে আছে সে একটা জগতে আছে, যে এখনো দুনিয়াতে আসে নাই সে আরেকটা জগতে আছে। এইরকম পৃথিবীতে জগতের অভাব নাই। আল্লাহ বলেন, প্রত্যেকটা জগৎ তুমি একটার মধ্যে আছো, একটা রেখে আসছো, একটাই যাইতেছো, এগুলো তোমার জগৎ। আমি কিন্তু প্রত্যেকটা জগতেরই রব, প্রত্যেকটা জগতে আমি তোমাকে পালতেছি। যখন মায়ের পেটে ছিলা আমি তোমার রব, এখন আমি তোমার রব। যখন বৃদ্ধ হয়েছ আমি তোমার রব, যখন কবরে যাইবা আমি তোমার রব, হাসরে আমি তোমার রব, পুলছেরাতে আমি তোমার রব। প্রত্যেকটা জগৎ পাড়ি দেওয়ার সময় আমি তোমার রব। এই জন্য বলেছেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলমের অর্থ যদি আমি করি বিশ্ব, আমি এই বিশ্বে আছি আর কিছু দেখি না, না, এরকম না। আলম মানে হলো প্রত্যেকটা জগৎ, প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা অবস্থান, যে অবস্থানে আমি আছি এই অবস্থানেই তিনি আমার রব। শিশুকে যেভাবে তিনি পালছেন আমাকে কি ওইভাবে পালেন? আচ্ছা আপনি বলেন তো, আপনার ছেলে যে মহিলার দুধ পান করতেছে, আপনি যদি বলেন যে ওইখান থেকে আমি একটু দুধ পান করে নেই, পারবেন? আপনার স্ত্রীর দুধ আপনি পান করতে পারবেন? বলেন, জোরে বলেন, পারবেন? কেন পারবেন না? আপনি একসময় আপনার মায়ের দুধ খেয়েছেন, এখন ওই বাচ্চার সাথে আপনি একটু দুধ খেয়ে নিন, হবে? কি হবে? হারাম হবে। বলেন, জোরে বলেন, কি হবে? এখানে অনেকে ভুল করে। আচ্ছা, ভুলে যদি খেয়েই ফেলেন, মুখে চলেই গেল, কোনো অবস্থাতে মুখে চলেই গেল, দুধ মুখে চলেই গেল, এখন মাসালা জিজ্ঞাসা করে, হুজুর আমার স্ত্রী কি তালাক হয়ে গেছে? আমি তো দুধ খেয়ে ফেলছি। স্ত্রীর দুধ যদি কেউ খেয়ে ফেলে ইচ্ছায় বা অনিচ্ছায়, তো হারাম হবে, গুনাহ হবে, নিষেধাজ্ঞাকে সে এ করলো, আপনার কি করলো? নিষেধাজ্ঞাকে
অমান্য করলো, এজন্য তার গুনাহ হবে, স্ত্রী তালাক হবে না, গুনাহ হবে। তাইলে দেখেন এখনো কিন্তু শিশু তার জগতে থেকে দুধ খাচ্ছে। কয় বছর খাবে? 2 বছর, 2.5 বছর। এরপরে যদি ওই খায় ওর জন্য হারাম। তো ও তোর মায়ের দুধ খাইতেছে, ওর হারাম হবে কেন? ওই যে আল্লাহ বলেছেন, আমি কিন্তু তোমার শৈশবকালের জন্য তোমার রব, ওইখানে আমি তোমার দুধের ব্যবস্থা করেছি। যে 2.5 বছর চলে গেছে, তোমার দাঁত উঠেছে, এখন আর দুধ চলবে না। এখন তোমার রব তোমার জন্য যে খাবার সিলেক্ট করেছে সেটা হচ্ছে রুটি। এখন রুটি খাও, ভাত খাও, ফল খাও, এখন আর দুধ চলবে না। তাহলে রব কিভাবে সাজিয়েছেন দেখছেন? যেটা আপনার জন্য হারাম, যেটা আপনার শৈশবে জায়েজ ছিল, হালাল ছিল, এবং শুধু সুস্বাদু খাবারই না, অন্য খাবারের তুলনায় যে খাবারের বিকল্প নাই, এরকম একটা খাবার আপনার ছিল, সেটা আপনার 3 বছর বয়সের মাথায় গিয়ে হারাম হয়ে গেল। কেন? বলে আমি রব্বুল আলামিন, আমি হারাম করে দিয়েছি, কেউ হারাম করে না, আমি হারাম করে দিয়েছি। তুই আর এখন এটা খাইতে পারবি না, তোর জন্য এখন ভাত, গোশত, মাছ হালাল করে দিয়েছি। সুবহানাল্লাহ। ইনি হলেন রব্বুল আলামিন। প্রত্যেকটা অবস্থানে যিনি আমাকে লালন পালন করছেন, আমার খাবারের ব্যবস্থা করেছেন, আমার খাবার দিয়েছেন, তিনি হলেন আমার রব। শুধু খাবারই দেন নাই, শুধু খাবারই দেন নাই, সাব্বিহিসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা। শুধু তোমার রব, তুমি যে তোমার রবের প্রশংসা করবা, কেন করবা? তোমার রব তোমারে খাবারই দেয় নাই, তোমাকে সৃষ্টি করেছেন, এরপরে ধাপে ধাপে তোমাকে বড় করেছেন, এরপরে তোমাকে হেদায়েত দিয়েছেন, এটা ভালো এটা মন্দ, এরপরে তোমাকে সুঠাম দেহের অধিকারী করেছেন। এভাবে আস্তে আস্তে তোমার রব তোমার প্রত্যেকটা প্রয়োজনের সময় কি প্রয়োজন এটা আগেই সিলেক্ট করে তৈরি করে পৃথিবীতে সাজিয়ে রেখেছেন। বাজারে গিয়েছো, পেয়ে গিয়েছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো সাজিয়েছেন কে? ওই আল্লাহর নাম কি? রব, রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন এভাবে তার পরিচয় তিনি তুলে ধরেছেন। এবার রবকে আমরা চিনলাম, জানলাম। রব আরেকটা পরিচয় দিচ্ছেন যে আমি শুধু রবই না, বরং আমি তোমার জন্য রহমান, তোমার জন্য রাহিম। আমি তোমার জন্য রহমান, বলেন আমি তোমার জন্য কি? রহমান, তোমার জন্য রাহিম। দুইটা বিশেষ্য গুণবাচক আল্লাহ তাআলা নাম এখানে উল্লেখ করেছেন, একটা রহমান, একটা রাহিম। গত তাফসিরে আমি এই কথা বলি নাই, এই কথাগুলো বলি নাই, আজকে বলছি, শোনেন। রহমান রাহিম রাহমুন শব্দ থেকে উদ্গত। আমরা এর বাংলা অর্থ করি কি? পরম দয়ালু। শেষ, পরম দয়ালু, অতীব মেহেরবান। এই শব্দের মধ্যে যা আছে এর হক আদায় হয় নাই। তাহলে কিভাবে হক আদায় হবে? রাহমুন রাহিমুন এই শব্দের অর্থ, প্রকৃত অর্থ হলো এমন ভালোবাসা যে ভালোবাসার কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। যে ভালোবাসার কোনো কুল কিনারা নাই, পরিমাণ নাই, এমন ভালোবাসাকে বলা হয় রাহম। এর মধ্যে আবার আল্লাহ তাআলা পাওয়ার ঢুকাইছেন। পাওয়ার দিয়ে আরবিতে একে বলা হয় মুবালাগা। আরো পাওয়ার দিয়েছেন, পাওয়ার ঢেলে দিয়েছেন। পাওয়ার দিয়ে 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 এই রাহমকে বানাইছেন রহমান। কি বানাইছেন? রহমান। এই জন্য আরবিতে এগুলোকে বলা হয় সিফাতে মুবালাগা, মুবালাগার সিগা, মুবালাগার সিগা। মানে যার মধ্যে ঢালতে ঢালতে যে জিনিসটা আছে এটাকে দিতে 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 শেষ পর্যন্ত দিয়েছেন। এখন আর কুল কিনারা পাওয়া যাইতেছে না যে কি পরিমাণ দয়া, কি পরিমাণ ভালোবাসার মধ্যে আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রহমানের মধ্যে 3টা জিনিস আছে। কয়টা জিনিস? খুব ভালো করে শোনেন। রহমানের মধ্যে কয়টা জিনিস আছে? 3টা। 1 নাম্বার দেখেন, চরম পরিমাণ ধারণার বাইরে ভালোবাসা। 1 নাম্বার। কি বললাম? ধারণার বাইরে ভালোবাসা। 2 নাম্বার, এমন কিছু যা তাড়াতাড়ি হবে, এমন কিছু যা তাড়াতাড়ি হবে। 3 নাম্বার, অস্থায়ী।
এবার আসুন, রহমানের মধ্যে যে ভালোবাসা আছে একেবারে সীমা ছাড়া, পরিমাণ করা যায় না। আবার এই ভালোবাসাটা তাড়াতাড়ি হবে। আমার বান্দার এখন দরকার, এখনই আমি তার উপর ভালোবাসা, রহম, দয়া করে ফেললাম। এখন যে আমার কি, আল্লাহর কি দয়ার দরকার আমি জানি না, কিন্তু আল্লাহ দয়া করতেছেন। আবার এটা অস্থায়ী, একটুখানি আল্লাহর অবাধ্যচারিতা করবো, নাফরমানি করবো, তো দয়া উঠে নেবেন। তিনটা মানা পাওয়া গেল। আরেকটা যে আমার তো এখন আপনার দয়া পাইছি, আপনি দয়া করেছেন আমাকে, আরেকদিন যদি আসি তাহলে আপনি আমাকে দয়া করবেন তো? তো অফিসার বলেন যে হ্যাঁ, আবার দয়া করবেন, আইসেন। আল্লাহ আপনি আমাকে দয়া করেছেন, মসজিদে আসি, মসজিদ থেকে যদি বের হই আমরা দয়া করবেন তো? ভালোবাসবেন তো? বিপদ থেকে বাঁচাইবেন তো? গাড়ি যদি আমার উপর দিয়ে চলে যায় আপনি রক্ষা করবেন তো? আল্লাহ বলেন আমি রহমান, আমি রাহিম, আমি রাহিম। আমি এখন রহম করতেছি, দয়া করতেছি, ভালোবাসতেছি। মসজিদ থেকে বের হলে ভবিষ্যৎ যেটা, সেটাও আমি তোমাকে দিব, সেটাও আমি করব। সুবহানাল্লাহ। রাহিমের মধ্যে দুইটা অর্থ। রাহিমের মধ্যে কয়টা অর্থ? দুইটা অর্থ। এক নাম্বার হলো এই মুহূর্তেই ভালোবাসা হতে হবে এরকম না। দুই নাম্বার হলো স্থায়ী ভালোবাসা। যদি হয় ওটা হবে কি? স্থায়ী। তাইলে রাহিমটাকে আমরা রেখে দেই, রহমানটাকে আমরা ধরি। আল্লাহ বলতেছেন তুমি যতদিন দুনিয়াতে থাকো, 1 বছর হতে পারে, 1 দিন হতে পারে, 1 মাস হতে পারে, 80 বছর হতে পারে, 100 বছর হতে পারে, হতে পারে না? হতে পারে। আল্লাহ বলেন রহমান দিয়া চলো, রহমানের দয়া। যদি তুমি গুনাহ না করো, সব সময় যখন চাও তখনই, রাত্রে 3টা বাজে চাইলে তখনই আমার দয়া পাইবা, আমার ভালোবাসা পাইবা। আর যদি তুমি মরে যাও, তোমার জন্য স্থায়ী ভালোবাসা, দয়া আমি লিখে দিলাম। সুবহানাল্লাহ। আর রাহিম দুনিয়াতে হতে হবে এরকম না, এটা আখিরাতে। আর হয়ে গেলে কিয়ামত পর্যন্ত না, জান্নাতে যতদিন থাকো। জান্নাতে তো যতদিন না, জান্নাতে তো খালিদিনা ফিহা আবাদা। জান্নাতে তো ঢুকলে আর বের হওয়া যাবে না। জান্নাত মানে হলো চিরস্থায়ী। জান্নাত মানে হলো এর কোনো কুলকিনারা নাই। জান্নাত মানে হলো এর কোনো বয়স নাই, এর কোনো সীমা নাই, এর কোনো বছর নাই, এর কোনো কাল নাই, এর কোনো দিন নাই, এর কোনো রাত নাই। চলছে তো চলছে। আর আমার রহিম হিসাবে আমার ভালোবাসাও চলছে তো চলছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা দুইটা সিফত লাগাই দিলেন, একটাই তো যথেষ্ট ছিল। আল্লাহ বলেন যে না, আমি রহমান, আমি রাহিম। আমার ভালোবাসা তোমার জন্যে, যদি তুমি ইমানদার হও, যদি তুমি প্রশংসা আমার করো, যদি তুমি গোলামি আমার করো। আল্লাহকে আমরা চিনলাম যে আপনি রহমান, আপনি রাহিম, আপনি এত দয়ালু, এত ভালোবাসেন, এত মহব্বত করেন আমাকে। হ্যাঁ, আমার বয়স 40 হইতে পারে, 100 হইতে পারে, 80 হইতে পারে। আল্লাহ বলেন মায়ের পেট থেকে বের করে একটা ছোট্ট বাউন্ডারিতে তোমাকে রাখলাম। আমি বলি যে না, বিশাল বড়। আল্লাহ বলেন বিশাল বড় না, ছোট্ট জায়গা। আসলেই তো ছোট্ট জায়গা না? পৃথিবীটা কি অনেক বড় নাকি? পৃথিবীটা অনেক বড়, ছোট্ট একটা জায়গা। আচ্ছা, অনেক বড় যদি হয়, পুরো পৃথিবীকে আমি যাই, চলি, আমার এলাকায়, আমার সমাজে, আমার দেশে, আমার জেলায়, আমার শহরে আমি থাকি। যারা চাকরি বাকরি করেন দেখেন তো, প্রায় 20-25 বছর, 22 বছর চলে যায় একটা জায়গায়। তো আসলে আমাদের সীমানা কিন্তু একেবারে কম। পৃথিবীর চৌহদ্দিও অনেক বড়, কিন্তু পুরো পৃথিবীতে আমি বিচরণ করি না, আমার জায়গায় আমি আছি। আল্লাহ বলেন তোর বাউন্ডারিতে তোরে রেখে দিলাম, এখানে আমার ভালোবাসা পাবি, এখানে আমার মহব্বত পাবি। আমি আল্লাহর ভালোবাসার কথা শুনে নফসের ধোকায় পড়ে যেতে পারি যে তাইলে ঠিক আছে আল্লাহ, আপনার প্রশংসা করলাম, আপনার গোলামি করলাম, আপনার ইবাদতগুলো করলাম, মাঝে মাঝে আমার মন যা চায় তাও করি। দেখেন, আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনাকে একটা দাগ করে দিলাম, একটা দাগ কেটে দিলাম যে এই দাগের বাহিরে তুমি যাবা না। আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি, বা ছাত্রকে আমি অনেক ভালোবাসি, ছেলেকে অনেক ভালোবাসি। একটা বাউন্ডারি করে দিলাম, দাগ কেটে দিলাম, 10 হাত 20 হাত একটা দাগ কেটে দিলাম, কয়েক বিঘা একটা দাগ কেটে দিলাম যে এর বাহিরে যাবা না। তো ছেলে এর ভিতরেই থাকে, আমার গোলাম এর ভিতরেই থাকে। একদিন সে ভুলক্রমে এই বাউন্ডারির দাগের বাহিরে চলে
চলে গিয়ে সে বুঝছে যে আমি তো দাগের বাহিরে চলে আসছি, সে আবার ঝট করে ভিতরে চলে আসছে, আবার আমার দিকে তাকাইতেছে যে আমি দেখলাম কিনা। তো আমি দেখেও না দেখার বান করে রইলাম, বা দেখলাম দেখেও তাকে কিছু বললাম না। আরেকদিন সে ওই দাগের পাশেই খেলাধুলা করতেছে, খেলতে 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 আজকেও সে দাগের বাহিরে চলে গেছে। বাইরে চলে যাওয়ার পরে সে ইচ্ছা করেই একটু বাহিরে চলতেছে, এক পা বাহিরে এক পা ভিতরে, এভাবে চলতেছে। আমি কিন্তু দেখতেছি, আজকেও তারা কিছু বললাম না। আরেকদিন সে জানে যে আমি তাকিয়ে আছি, আমি দেখতেছি, সে ইচ্ছা করে দাগের বাহিরে চলে গেছে। আজকেও আমি তাকে কিছু বললাম না। সে জানে আমার ভালোবাসার সীমা নেই, আমি এত ভালোবাসি যার কারণে আমি তাকে কিছু বলছি না। এখন সে দাগের ভিতরে আর দাগের বাহিরে, বাহিরে বেশি সময় কাটায়, ভিতরে কম সময় কাটায়। অথচ আমার নির্দেশ ছিল কি? বাহিরে না যাওয়া, ভিতরে থাকা। কিন্তু আমি যে তাকে বলেছি যে আমি রহমান, আমার ভালোবাসার সীমানা খুঁজে তুমি পাবে না, এইটাই তার ভিতরে কাজ করেছে বেশি, যে তিনি তো আমার প্রতি অনেক অনেক মেহেরবান। আমি তাকে ডাকলাম, ওদিকে আসো। তুমি বাহিরে কেন, বারবার বাহিরে কেন যাচ্ছ? সে এখনো ভাবছে যে আমি তাকে দয়াই করব। আমি তাকে বললাম, তুমি কতবার গিয়েছো দেখো, এখানে নোট হয়ে আছে, এখানে উঠে গেছে অটোমেটিকলি ভাবে, কতবার দাগের বাহিরে গিয়েছো। প্রত্যেকবারের জন্যে আমি এখন তোমাকে একটি করে আমার বেত দিয়ে বেত্রাঘাত করব। তাহলে কয় হাজারবার তুমি গিয়েছো, এত হাজারবার বেত্রাঘাতের যোগ্য হয়েছ। এই কথাটা যদি আমি তাকে আগে বলে দেই যে তুমি যদি দাগের বাহিরে যাও, যতবার যাইবা ততটা পিটান খাইবা, এটা বেশি তার জন্য ভয়ের কারণ হইতো না পরে বলার দ্বারা বেশি হবে? বলেন, আগে বলার দ্বারা বেশি হবে না? আল্লাহ তাআলা আগে বলে দিয়েছেন, মালিকি ইয়াউমিদ্দিন, আমি কিন্তু বিচার দিবসের মালিক। আমি বিচার দিবসের মালিক মানে হলো ভালোবাসি ঠিক আছে, কিন্তু তোমার বিচারও করো। ভালোবাসি ঠিক আছে, তোমাকে দয়া করি ঠিক আছে, দয়ার সাগর ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা শ্বাসে নিঃশ্বাসে আমি তোমার দিকে তাকিয়ে আছি, তোমার হিসাব হচ্ছে, এগুলো কিন্তু আমার কাছে এনে আমি তোমাকে হিসাব নিব। প্রত্যেকটা মন্দ কাজের জিজ্ঞাসাবাদ হবে, ভালো কাজের জিজ্ঞাসা হবে না। প্রত্যেকটা অবাধ্যচারিতার জিজ্ঞাসা হবে, বাধ্যতার কোনো জিজ্ঞাসা হবে না। যা কিছু করেছো বাধ্যতার ভিতরে করেছো, আমি পুরস্কার আরো দিব। দুনিয়াতে পুরস্কৃত করেছি, আখিরাতে পুরস্কার দিব। অবাধ্যচারিতা করেছো, দুনিয়াতে শাস্তি দেই নাই, আখিরাতে রেখে দিয়েছি। যদি দুনিয়াতে দিয়েছি, আখিরাতেও দিব। মালিকি ইয়াউমিদ্দিন, আগে তো রবের ভিতরে মালিক আছে, আবার এখানে স্পষ্ট করে দিলেন মালিকি ইয়াউমিদ্দিন, আমি কিন্তু বিচার দিবসের মালিক। বিচার দিবসের দিন মানে বিচার, যেদিন বিচার হবে ওই দিনের মালিক। যেমন আমরা বলি কামা তাদিনু তুদানু, তুমি যা করবা তাই পাইবা। এই দিন শব্দটা ধর্ম অর্থ আসে, দিন শব্দটা বিচারের অর্থ আসে। এখানে আল্লাহ তাআলা বিচারের অর্থ নিয়েছেন মালিক ইয়াউমিদ্দিন, যেদিন হিসাব হবে ওই দিনের আমি মালিক। আল্লাহ তাআলা এখানে দেখেন তিনটা শব্দ দিয়ে আল্লাহর পরিচয় দিলেন। আলহামদুলিল্লাহি এক নাম্বার, রব্বিল আলামিন দুই নাম্বার, আর রহমান তিন নাম্বার, আর রহিম চার নাম্বার। বলেন চার নাম্বার, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আল্লাহ। আল্লাহ আগেই বলে দিলেন আমি কিন্তু বিচার করব। বিচার কিভাবে করবে ভিতরে ঢুকলে আল্লাহ আরো খুলে খুলে বলে দিবেন। এখানে শুধু এতটুকুন বললেন। এই তিনটা আয়াত, যে তিন আয়াতে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, পুরা কোরআন যদি কেউ না পড়ে, এই তিনটা আয়াতকে যদি কেউ চিন্তা করে, এই তিনটা আয়াতকে যদি কেউ বুঝে, সেজন্য পুরা কোরআন বুঝে ফেলল। এই তিনটা আয়াত, এই জন্য তিনটা আয়াতে আল্লাহ বলতেছেন আমার বান্দা আমার প্রশংসা করলো, আমার বান্দা আমার আসনা আলাইয়া, আমার বান্দা আমার প্রশংসা করলো, মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার তারিফ করলো, সম্মান উঁচু করলো।
এই 3 আয়াত আল্লাহ এই কথাই বললেন যে আমার বান্দা আমাকে সম্মানিত করেছে, আমার প্রশংসা করেছে, এখনো কিছু দেন নাই, একটু পরে বলবেন আমার বান্দা যা চাইবে নামাজের ভিতরে আমি তার সব দিয়া দিব। আমার বান্দার জন্য সে যা চাইবে তাই দিব আমি। তাহলে আমরা মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিককে, এই পর্যন্ত আসলাম। আল্লাহ তাআলা বিচার দিবসের মালিক, মালিকানা বিচার দিবসের দাবি করলেন, আর কিছুর দাবি করেন নাই। গত তাফসিরে বলেছিলাম যেটা আমরা দেখি না, যেটা আমাদের বিশ্বাস করতে কষ্ট, আমাদের তো কষ্ট হয় না, কিন্তু যখন এই আয়াতগুলো নাজিল হয়েছে তখন পৃথিবীতে যারা ছিল আজ থেকে 1450 বছর আগে, তাদের কিন্তু অনেক কষ্ট হয়েছে যে আপনি বিচার দিবসের মালিক, এটা কি কোন বিচার দিবস কোথায় আছে? আবার যা হবে তা তো দুনিয়াতেই শেষ, আবার বিচার দিবস কবে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জন্য বলছে মুহাম্মদ তো পাগল হয়ে গেছে, আবার বলে মুহাম্মদ তো মজনুন, মুহাম্মদ তো সাহের, জাদুকারী, গণক, এগুলো কি বলে আবল তাবল। বিচার দিবসটা কি হবে? আবার বিচার দিবস আবার হয় কিভাবে? সব শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা এখানে এইটাই দাবি করলেন যেটা তাদের বুঝতে কষ্ট ছিল। যদি বলতেন আসমানের মালিক, ওরা জানে যে আপনি আসমানের মালিক। মক্কার মুশরিকরা জানতো আসমানের মালিক কে? দুনিয়ার কোনো মানুষ তো আসমান বানায় নাই, জমিন এর মালিকও আপনি, স্বীকার করতো ওরা। কিন্তু একটা জিনিস স্বীকার করতো না, সেটা হলো মৃত্যুর পরে যে আবার ওঠানো হবে, এটা স্বীকার করতো না। স্বীকার করতো না মানে এটা বুঝতো না, তারা বুঝতোই না, এজন্য স্বীকার করতো না। আল্লাহ তাআলা ওইটা দিয়ে শুরু করলেন, মালিকি ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক। তুই বুঝলে বুঝ, তুই স্বীকার করলে কর, না করলে কর, আমার কিছু আসে যায় না। আমার যেটা সেটা আমি বলে দিলাম, আমি কিন্তু বিচার দিবসের মালিক। যারা স্বীকার করেছে তারা এখন কোথায়? জান্নাতের কবরে শুয়ে আছে। কিসের কবরে? জান্নাতের কবরে। আর যারা স্বীকার করতে পারে নাই, বিশ্বাস করতে পারে নাই, তারা জাহান্নামের কবরে শুয়ে আছে। জান্নাতের কবর মানে যে কবরে জান্নাতের পরিবেশ, জান্নাতের আবহাওয়া থাকবে, এই কবরকে বলা হয় কি? রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, জান্নাতের কবর। আর জাহান্নামের কবর মানে যে কবরের মধ্যে জাহান্নামের আগুন, জাহান্নামের শাস্তি, ওটাকে বলা হয় কি? জাহান্নামের আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের কবরকে জান্নাতের কবর বানায় দিন। তাহলে আমরা সূরা ফাতিহার 3টি আয়াত আজকেও এখানেই আমরা রাখবো। আল্লাহ তাআলা যা কিছু শুনলাম, বুঝলাম, এগুলো ধরে রাখার, স্মরণে রাখার, ইয়াদে রাখার তৌফিক দান করুন। আমরা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছি। আল্লাহ আমাদের কি? আল্লাহ আমাদের রহমান। জোরে বলেন, আল্লাহ আমাদের কি? আল্লাহ আমাদের মালিক। জোরে বলেন, আল্লাহ আমাদের মালিক। মালিক না মালিক। তাহলে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রহমান, আল্লাহ আমাদের রহিম, আল্লাহ আমাদের মালিক। এই 4টা ভাবে আল্লাহ আমাদের পরিচয়, প্রথম তার পরিচয় আমাদের সামনে তুলে ধরেছেন। এই 4টা অর্থে যদি কেউ আল্লাহকে চিনে যথেষ্ট তার। এই জন্য এই 3টা আয়াত কোরআনে কারীমের, এই 3 আয়াতের মধ্যে আল্লাহ তাআলার পুরা পরিচয় আল্লাহ তুলে ধরেছেন, পুরা পরিচয়। আল্লাহ তাআলা আল্লাহকে আরো ভালো করে জানার, চিনার, বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা দোয়া করব। তাশাহুদের সূরাতে বসি। আলহামদুলিল্লাহ, আপনারা যারা অর্থ দিয়েছেন, আপনাদের কি ভালো লাগতেছে আজকের এই স্টেজটা? কোরআনের খাতিরে, কোরআনের ইজ্জত করেছি আমরা। এটা বানাইতে 10,500 টাকা নিয়েছে। ও খুব পরিশ্রম করে, কষ্ট করে বলছে 15,000 টাকার জিনিস আমি দিয়েছি। আল্লাহ তার এই মেহনতকে কবুল করুন এবং আমাদের পছন্দ অনুযায়ী একটি জিনিস সে তৈরি করে দিয়েছে। কোরআনের জন্য এরকম মানানসই জিনিসই দরকার ছিল। আল্লাহ তাআলা আমাদেরকেও কবুল করুক, কোরআনের খাতিরে যে বানাইছে তাকেও আল্লাহ কবুল করুক। আপনারা কোরআনের সম্মানে অর্থ দিয়েছেন, আপনাদের অর্থের মাধ্যমেই এটা করেছি। আপনাদেরকেও আল্লাহ তাআলা জাযায়ে খায়ের
উত্তম বদলা আখিরাতে দান করুন। পিছনে যে চেয়ার দেখছেন এটাও আপনাদের অর্থের মাধ্যমে এসেছে, আরও কিছু জিনিস আসবে। আমি যারা আপনারা নাম লিখিয়েছিলেন, টাকা দিয়েছেন, অনেকের টাকা পৌঁছেছে, আরও যাদেরটা পৌঁছতে বাকি আছে পৌঁছে যাবে ইনশাল্লাহ। আমাদের লিস্ট আছে, আমাদের ইমাম সাহেবের কাছে লিস্টটা আছে, ইব্রাহিম সাহেবের কাছে। তো আগামী ইয়েতে আমরা লিস্টটা পড়ে যারা যারা অর্থ দিয়েছেন সকলের জন্য আমরা দোয়া করে দিব। জি, আমাদের ভূয়া সাহেবও 2000 টাকা দিলেন, আলহামদুলিল্লাহ। তো আমাদের আরও যে জিনিসগুলোর দরকার এগুলো আমরা তাফসিরের জন্যে যা যা দরকার আমরা নিয়ে আসব। আল্লাহ তাআলা আমাদের এই মজলিসকে কবুল করুন। আমাদের এক ভাই চেয়েছেন, ওই ভাই কি আজকে নেই, যিনি চেয়ারের ব্যবস্থা করেছেন। চেয়ারওয়ালা ভাই কই? অসুস্থ? নাম কি? আচ্ছা, এই ভাই বলেছেন কিছু প্রচারের কাজ করবেন বিভিন্ন মসজিদগুলোতে। আমরা যেখানে তাফসির শুরু করেছি, যাতে তাফসির প্রেমীরা আমাদের এই মাজলিসে অংশগ্রহণ করতে পারে। এখানে আমরা কোরআনের কথাগুলো বলবো, সুর দিব না। সুর আমি পারি, সুর দিতে পারি, সুর তো আপনারা জানেন আমার সুর আছে। সুরের পিছনে বললে আর আসল কথা থাকে না। এর জন্য আমি আমার ভাষা দিয়ে বক্তব্য আকারে আপনাদের সামনে কথাগুলো তুলে ধরব, আর এই কথাগুলো আবার প্রচার হবে মিডিয়ার মাধ্যমে। তো আপনাদের এই মাজলিস, জান্নাতের এই মাজলিস, কোরআনের এই মাজলিস, এটাই জরিয়া হবে আখিরাতে আল্লাহ পাকের দিদার, আল্লাহ পাকের রহমত এবং আল্লাহ পাকের করুণা পেয়ে জান্নাত পর্যন্ত পৌঁছতে। যদি কোনো আমল আমার কবুল না হয়, তা আমরা ইখলাসের সাথে আশা করি যে এই মজলিসটার মাধ্যমে আল্লাহ যাতে আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছার তৌফিক দান করে। আরো জোরে বলে আমিন। আমরা ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আয় আল্লাহ রব্বুল আলামিন, আমরা আপনার কোরআন নিয়ে কিছু সময়ের জন্য আল্লাহ আজকের এই পবিত্র দিন শেষ করে রাতের শুরুতে ঈশার নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহ আপনার কোরআনের কিছু কথা শুনেছি। আল্লাহ রব্বে করিম, দয়া করে আপনি কবুল করে নেন। আল্লাহ আমরা একমাত্র আপনার সন্তুষ্টির জন্যে আপনার বান্দা যাতে কোরআনের সাথে আরো কোরআনের সাথে মিলে যেতে পারে, আল্লাহ কোরআনকে আরো বুঝতে পারে, কোরআনকে প্রত্যেক শব্দে শব্দে বুঝতে পারে। আল্লাহ কোরআনের কথাগুলো, কোরআনের বাণীগুলো আপনার বান্দাদের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এই আয়োজন। আল্লাহ দয়া করে আপনি এই আয়োজনকে কবুল করে নেন। আল্লাহ এই প্রোগ্রামকে আপনি কবুল করে নেন। আল্লাহ এই মাজলিসকে আপনি মঞ্জুর করে নেন। আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করে নেন। আল্লাহ কোরআনকে আরো বেশি মহব্বত করার তৌফিক দিয়ে দেন, কোরআনকে তেলাওয়াত করার তৌফিক দিয়ে দেন। আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, আল্লাহ কমপক্ষে প্রতিদিন যাতে কোরআন খুলে কোরআনের দিকে তাকিয়ে থাকতে পারি, আল্লাহ সেই সময়টাও ব্যবস্থা করে দেন। আল্লাহ কোরআনের মাজলিসে বসে কোরআনের কথাগুলো শুনলো আপনার বান্দারা, আল্লাহ 1 ঘন্টার এই সময় 24 ঘন্টা থেকে সপ্তাহে একদিন 1 ঘন্টার জন্যে
তারা আপনার কোরআনের পিছনে ব্যয় করেছেন। আল্লাহ, আপনি তাদের উপরে রহমান হয়ে যান, তাদের জন্য রাহিম হয়ে যান। আল্লাহ, আপনার রহমতের চাদর দিয়ে আমাদের সকলকে ঢেকে নেন। আল্লাহ, আল্লাহ, হাসরের দিন একটা ঘন্টাই যাতে আমাদের নাজাতের জরিয়া হয়ে যায়। আল্লাহ, জান্নাতে যাওয়ার জন্য আমাদের ওসিলা হয়ে যায়। আল্লাহ, এইভাবে মাহফিলটাকে আপনি কবুল করে নেন। আল্লাহ, আল্লাহ, আমাদের কারো মা, কারো বাবা, কারো কোনো না কোনো আত্মীয় কবরে শুয়ে আছে। আল্লাহ, আল্লাহ, কোরআনের খাতিরে আপনি তাদের কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ, আল্লাহ, তাদের কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ, আল্লাহ, তাদের কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের মা বাবার কবরে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, আমাদের দাদা দাদির কবরগুলোরে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, সমস্ত মুসলিম মুসলিমার কবরগুলোরে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, আল্লাহ, কোরআনের জন্য সাহাবায়ে কেরাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত আল্লাহ শাহাদাত বরণ করেছেন, আল্লাহ কোরআনকে সিনায় ধারণ করে মাটির নিচে শুয়ে আছেন, আল্লাহ সকলের আরওয়াহে আমাদের সওয়াবটুকুন পৌঁছিয়ে দেন। আল্লাহ, রব্বে কারীম, আমাদের যত হাওয়ায়েজ আছে, যত জরুরিয়াত আছে, যত প্রয়োজন আছে, আল্লাহ কোরআনের বরকতে রব্বুল আলামিন আমাদের প্রয়োজনগুলো আপনি পুরা করে দেন। আল্লাহ, যারা রোগ ব্যাধিতে আক্রান্ত, আপনি বলেছেন কোরআন শিফা, আপনার হাবিব বলেছেন সূরা ফাতিহা শিফা। আয় আল্লাহ, কোরআন এবং সূরা ফাতিহাকে সামনে রেখে বলছি, আয় আল্লাহ, দয়া করে আমাদের মধ্য থেকে যারা রোগে আক্রান্ত তাদের রোগকে শিফায়ে আজরা, শিফায়ে কামেলা নসিব করেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই মজলিসকে কবুল করে নিয়ে আল্লাহ আপনার কাছে আবদার, যেদিন আমরা মৃত্যুবরণ করব, আল্লাহ ওই দিন দয়া করে আমাদের জবানে আপনার কালেমা জারি করে দেন। আল্লাহ, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله آمين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله.